এই জন্য প্রিয় ভাইরা এখনো কিন্তু আমরা নিরাপদ না। হ্যাঁ, এখনো আমরা নিরাপদ না। বললো না, আগে বলতে দিত না, এখন বললে শোনে না। হ্যাঁ, আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন তো বলতে পারলেন না কেন? হ্যাঁ, এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার? এটার দ্বারা উদ্দেশ্য হলো মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই। ইনশাল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যখন এটা আমরা ইনশাল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের ভয়ভীতি থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ভীতি দূর করে দিবেন, যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান। কোন রাষ্ট্র? তো এখন তো ঈমান এবং নেক আমল এটা হলো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত। তো মনে রাখতে হবে ঈমান এবং নেক আমল। সূরা তাওবার 111 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার, পাঁচটা জিনিস আমার সাথে বলতে হবে। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে পাঁচটা জিনিস লাগে: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। সুবহানাল্লাহ। চারটা হলো, আরেকটা বলতেছি, পঞ্চমটা আমি বলি। দেখেন, ক্রেতাকে বলেন, ক্রেতাকে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, তা আল্লাহ ক্রেতা। দুই নাম্বার বলেন তো বিক্রেতাকে মুমিনগণ, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন, তাহলে আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা। তিন নাম্বার দ্রব্য, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, তাহলে দ্রব্য পাইলাম, জানমাল। এবার আপনারা বলতে হবে, বলেন তো ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, জান্নাত, রয়ে গেল মূল্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। রয়ে গেল বাজার। বলেন, বাজার হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদের করে জাহান্নামে পাঠাবে, অথবা তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার আমি বলবো না, আপনারা বলতে হবে, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার, জিহাদের ময়দান। এই তো মাশাআল্লাহ। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে বলেন তো, জিহাদের নিয়ত আমাদের সকলের আছে? না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। আবু দাউদের হাদিস 2502 নম্বর হাদিস, 2502 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, নবীজি বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে, কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পাই, জিহাদের সংকল্প সকলের রাখতে হবে। তাহলে কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, সে কেমন যেন এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আবু দাউদের 2503 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মানলাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ওয়ায়ুজাহিজ গাজিয়া, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন, অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করে নাই, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই, অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই। নবীজি বলেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ না করেন কিয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। হয়তো জিহাদ করতে হবে, না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে, না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা, আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য, এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না। দুই নাম্বার, আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য। তিন নাম্বার, ইআদাদ, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে প্রস্তুতি রাখা। একটা হলো তাদের পক্ষে জিহাদ করা, আপনি পারলেন না, প্রাচীরের বাধা, বিভিন্ন বাধার কারণে। দুই নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে, রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিনে জিহাদ করব। তিন নাম্বার, এটা আপনি পারতেছেন না, তাদের জন্য আপনি নুসরত পাঠানো, সাহায্য পাঠানো, অর্থ পাঠানো, যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাই দিচ্ছে। চার নাম্বার, তাদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা তাদের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে আঘাত করে, এই যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে, ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে, এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করে। এই চারটা কাজ দিনের পক্ষে আপনার করতে হবে। হয়তো জিহাদ করা পারছেন না, প্রস্তুতি নেওয়া পারছেন না, সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে, অন্তত তাদের বিরুদ্ধে যেই সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, এই পণ্যগুলা আমরা বয়কট করব। মনে থাকবেন ইনশাআল্লাহ এই চারটা কাজ। তাহলে চলে আসি আগের কথায়। বলেন তো, 13 বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি? আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের, এটা হলো পবিত্র বিধান, জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন, সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা। এখন একটা কথা মনে রাখা, আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি, কিন্তু আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন সাদা কাগজে, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না। এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে? বলেন, খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা। বলেন তো, খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা? বলেন, ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমলের, বলেন, যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন। এক নাম্বার, খলিফা বানাবেন। দুই নাম্বার, দিন প্রতিষ্ঠিত করে দিবেন। তিন নাম্বার, ভয়ের পর নিরাপত্তা দান করবেন। এই তিনটা ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন, তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন। দুই নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য
তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যেই দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। বলেন, আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। এই জন্য মনে রাখতে হবে, ইদানিং কালে একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। একটা স্লোগান আছে না? না, সঠিক স্লোগান না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার সঠিক স্লোগান না। সঠিক ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। রাষ্ট্রকার আল্লাহ। বলে রাষ্ট্রকার ধর্ম আগে ছিল অন্যটা, ধর্ম যার যার, এটা ছিল উৎসব সবার। তো এটা বুঝতে পারছে যে না, এটা হুজুরদের সামনে টিকা যাবে না এই স্লোগানে। পরে স্লোগান পাল্টাইলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, এই স্লোগানও সঠিক না। মনোনীত ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। তো 2 নাম্বার, অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন। তা আল্লাহ মনোনীত দিনের নাম কি? মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলা বলতে পারে নাই। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোন ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 85 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন কামনা করে, ফালা ইউকবালা মিন, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন আল্লাহর মনোনীত দিন ইসলাম। তাহলে ইসলাম ধর্ম কার? আল্লাহ। রাষ্ট্র কার? আল্লাহ। বাস এটা মুসলমান বলবে। তাহলে 2 নম্বর, তাদের মনোনীত দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন যেটা আল্লাহ মুমিনদের জন্য নির্বাচন করেছেন। 3 নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বা'দি খাউফিহিম আমনা, তারা যে ভয়ের মধ্যে আছে এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন। তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, এখনো কিন্তু আমরা নিরাপদ না। হ্যাঁ, এখনো আমরা নিরাপদ না। বললো না, আগে বলতে দিত না, এখন বললে শোনে না। হ্যাঁ, আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন তো বলতে পারলেন না কেন? হ্যাঁ, এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার? এটার দ্বারা উদ্দেশ্য হলো, মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই। ইনশাআল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যখন এটা আমরা ইনশাআল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের ভয়ভীতি থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ভীতি দূর করে দিবেন, যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান। কোন রাষ্ট্র? তো এখন তো ঈমান এবং নেক আমল, এটা হলো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত। তো মনে রাখতে হবে ঈমান এবং নেক আমল। এবার আমার সাথে বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি 2টা। বলেন শর্ত